সকলকে গোপাল ছাড়ে পাঠশালায় নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি। আলোচনা পর্বে আজ থাকছে আন্তর্জাতিক বিষয়াবলী পর্ব ১। তো বন্ধুরা, চলুন শুরু করি। উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন কোনটি? উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন হচ্ছে ২২ ডিসেম্বর। উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন কোনটি? উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হচ্ছে ২১ জুন। দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন কোনটি? দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন হচ্ছে ২২ ডিসেম্বর। দুই মহাদেশে পড়েছে কোন কোন দেশ? দুই মহাদেশে পড়েছে রাশিয়া ও তুরস্ক। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র কোনটি? এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা। এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র কোনটি? এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র হচ্ছে ফিলিপাইন। ভারতের প্রজাতন্ত্র দিবস কবে? ভারতের প্রজাতন্ত্র দিবস হচ্ছে ২৬ জানুয়ারি। ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় সদস্য কে ছিলেন? ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় সদস্য ছিলেন দাদাভাই নওরোজি। কোন তারিখে বাবরি মসজিদ ভাঙা হয়? বাবরি মসজিদ ভাঙা হয় ৬ ডিসেম্বর ১৯৯২। বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি? বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে ৮টি। ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত? ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা হচ্ছে ৫৪৩ আর মোট সদস্য ৫৪৫। কোনটি ভারতের সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত নয়? ভারতের সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত নয় ঝাড়খণ্ড। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। কালাপানি কোন দুটি রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? কালাপানি ভারত ও নেপালের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড। সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? সিয়াচেন হিমবাহ অবস্থিত কাশ্মীরে। তক্ষশিলা কোথায় অবস্থিত? তক্ষশিলা অবস্থিত পাকিস্তানে। পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ছিলেন স্কান্দার মির্জা। সোয়াত উপত্যকা কোথায় অবস্থিত? সোয়াত উপত্যকা অবস্থিত পাকিস্তানে। আফগানিস্তান থেকে রাজতন্ত্র উৎখাত হয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কবে? আফগানিস্তানে রাজতন্ত্র উৎখাত হয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় ১৯৭৩ সালে। উল্লেখ্য, আফগানিস্তানের সর্বশেষ রাজার নাম জহির শাহ। পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধ মূর্তিটি কোথায় অবস্থিত? পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধ মূর্তিটি অবস্থিত আফগানিস্তানে। পশতুন কোন দেশের ভাষা? পশতুন আফগানিস্তানের ভাষা। লয়াজিরগা কোন দেশের আইনসভার নাম? লয়াজিরগা আফগানিস্তানের আইনসভার নাম। নেপালে রাজতন্ত্র বিলুপ্ত হয় কবে? নেপালে রাজতন্ত্র বিলুপ্ত হয় ২০০৮ সালে। পূর্বে পঞ্চায়েত প্রথা চালু ছিল কোন দেশে? পূর্বে পঞ্চায়েত প্রথা চালু ছিল নেপালে। হিমালয়ের কন্যা বা হিমালয়ের ধান বলা হয় কাকে? হিমালয়ের কন্যা বা হিমালয়ের ধান বলা হয় নেপালকে। জোংখা কোন দেশের ভাষা? জোংখা
ভুটানের ভাষা। বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ কোনটি? বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ হচ্ছে ভুটান। মুসলিম অধ্যুষিত মান্না দ্বীপ কোথায় অবস্থিত? মুসলিম অধ্যুষিত মান্না দ্বীপ অবস্থিত শ্রীলঙ্কায়। যে দেশের কোনো লিখিত সংবিধান নেই? লিখিত সংবিধান নেই সৌদি আরবের। বার্মা বা ব্রহ্মদেশ রূপান্তরিত হয়ে মায়ানমার হয় কবে? বার্মা বা ব্রহ্মদেশ রূপান্তরিত হয়ে মায়ানমার হয় 1989 সালে। নাসাকা কোন দেশের সীমান্ত বাহিনী? নাসাকা সীমান্ত বাহিনী হচ্ছে মিয়ানমারের। কারেন বিদ্রোহীরা যুদ্ধরত আছে কোন দেশে? কারেন বিদ্রোহীরা যুদ্ধরত আছে মিয়ানমারে। অং সান সু চি কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? অং সান সু চি নোবেল পুরস্কার লাভ করেন 1991 সালে। সার্কভুক্ত যে দেশে মাথাপিছু আয় ও শিক্ষার হার সবচেয়ে বেশি? সার্কভুক্ত যে দেশে মাথাপিছু আয় ও শিক্ষার হার সবচেয়ে বেশি সে দেশ হচ্ছে মালদ্বীপ। সার্কভুক্ত যে দেশে কোনো বিশ্ববিদ্যালয় নেই? সার্কভুক্ত যে দেশে বিশ্ববিদ্যালয় নেই সে দেশটি হচ্ছে মালদ্বীপ। গণচীনের প্রতিষ্ঠাতা কে? গণচীনের প্রতিষ্ঠাতা হচ্ছেন মাও সেতুং। হংকং ও চীনের মধ্যে এক দেশ দুই নীতি চালু থাকবে কত সাল পর্যন্ত? হংকং ও চীনের মধ্যে এক দেশ দুই নীতি চালু থাকবে 2047 সাল পর্যন্ত। ম্যাকাও ও চীনের মধ্যে এক দেশ দুই নীতি চালু থাকবে কত সাল পর্যন্ত? ম্যাকাও ও চীনের মধ্যে এক দেশ দুই নীতি চালু থাকবে 2049 সাল পর্যন্ত। উইঘুর কোন দেশের একটি সম্প্রদায়ের নাম? উইঘুর একটি সম্প্রদায়ের নাম হচ্ছে চীনের। উল্লেখ্য এটি একটি মুসলিম সম্প্রদায়। স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত? স্ট্যাচু অফ পিস অবস্থিত নাগাসাকিতে। জাপানের রাজার উপাধি কোনটি? জাপানের রাজার উপাধি হচ্ছে মিকাডো। শান্তি সংবিধান বলা হয় কোন দেশের সংবিধানকে? শান্তি সংবিধান বলা হয় যে দেশের সংবিধানকে সে দেশ হচ্ছে জাপান। জাপানের পার্লামেন্টের নাম কি? জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। যে আন্তর্জাতিক সংস্থা গঠনে জাপান মুখ্য ভূমিকা পালন করে সেটি হচ্ছে WTO। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া কত ডিগ্রি অক্ষরেখা দ্বারা বিভক্ত? উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া 38 ডিগ্রি অক্ষরেখা দ্বারা বিভক্ত। পানমুনজাম কোথায় অবস্থিত? পানমুনজাম অবস্থিত দুই কোরিয়ার মধ্যে। এটি একটি শান্তিগ্রাম। ব্লু হাউস কোন দেশের প্রেসিডেন্টের সরকারি বাসভবন? ব্লু হাউস হচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন। ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হয় কত সালে? ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হয় 1979 সালে। ইরানের পূর্ব নাম কি? ইরানের পূর্ব নাম হচ্ছে পারস্য। ইরাকের পূর্ব নাম কি? ইরাকের পূর্ব নাম হচ্ছে মেসোপটেমিয়া। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো পর্বে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।